আদেশ করুন সেনাপতি। তুমি কি রাজ্যের মধ্যে ঢোল ঢাগর বাজিয়ে প্রজাদেরকে রাজ দরবারে আসার জন্য জানিয়ে দিয়েছো? জি সেনাপতি। তবে আমি এখন পর্যন্ত কোন প্রজাকে রাজ দরবার দেখতে পাচ্ছি না, কেন? অশোক, দাও। হুঁশিয়ার, সাবধান! রাজ দরবারে আগমন করছেন বিজয় নগরের ক্ষমতাসীন রাজা মহারাজার আগমন। আদেশ করুন মহারাজ। জি জাহাপানা। একটি বিশেষ ঘোষণা রাজ দরবারে সকল প্রজাদের উদ্দেশ্যে বলছি। এই রাজ দরবারে তোমাদেরকে ডাকা হয়েছে রাজাকে গল্প বলে খুশি করার জন্য। রাজাকে যে গল্প বলে খুশি করতে পারবে, যার গল্প শুনে রাজা খুশি হবেন, রাজা মশাই তার রাজকন্যাকে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন। আমি গল্প শুরু করার জন্য মহারাজার নিকট অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। তোমাদের মধ্যে কেউ গল্প বলতে চাইলে কি? অনুমতি প্রার্থনা করছি। আমার দাদি আমার দাদাকে বলতেছে যে সে হচ্ছে হিজল ধানের খই খাবে। তারপর দাদা তো বের হয়ে পড়লো দেশ থেকে দেশান্তর, কোথা থেকে কোথায় না যায়। তারপর মহারাজ একটা জায়গায় গিয়ে হিজল বন পাওয়া গেল, যেখানে হিজল বনের ধান আছে। কিন্তু মহারাজ হিজল বনে গিয়ে দেখে গেল প্রত্যেকটা গাছের সাথে একটা করে শূন্য। মহারাজা মহারাজ তারপর দাদা তো প্রচন্ড যুদ্ধ, তুমুল যুদ্ধ, সংঘর্ষ শেষে সেই ধান হিজল ধান নিয়ে আসে বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে নিয়ে এসে ভাজে খই বানায় আমার দাদি খাওয়াই দিল। তারপর তারপর বলো। শেষ গল্প। সেনাপতি আদেশ করুন মহারাজ। ওকে কারাগারে নিক্ষেপ করো, বন্দি করো ওইকে। রাজামশাই আপনি খুশি হননি? আর কেউ কোনো গল্প বলতে চায়? বলো। বলো। রাজামশাই অনুমতি প্রার্থনা করছি। রাজামশাই, আমি একদিন গিয়েছিলাম হরিণ শিকার করতে। তারপর হরিণ শিকার করতে করতেই বিশাল এক হাতি আসলো। হাতি আমার সামনে এসে আমাকে দাবড় ধরলো। হাতি তাড়তেছে, আমি দৌড়াচ্ছি। হাতি তাড়তেছে, আমি দৌড়াচ্ছি। তারপর জীবন বাঁচানোর জন্য আমি সামনে দেখলাম বিশাল এক তীরের গাছ। জীবন বাঁচানোর জন্য তীরের গাছে উঠে বসলাম। তারপরে হাতি এসে তীরের গাছের সাথে এই সুরতে ধাক্কাচ্ছে। তারপর তারপর রাজা মশাই
ধাক্কাতে ধাক্কাতে তিলের গাছের গোড়া দিয়ে তেল বাড়ানো শুরু হয়ে গেল। তেলের স্রোতে হাতি ভেসে চলে গেল। তারপরে আমি গাছ থেকে নেমে মুক্ত হয়ে গেলাম। তারপর বাসায় চলে আসলাম। তারপর তারপর বাসায় আসলাম। সেনাপতি ওকে বন্দি করে কারাগারে নিক্ষেপ করো। না, এই কি হচ্ছে? কেউ কি আমাকে একটি গল্প বলে খুশি করতে পারবে না সেনাপতি? জি মহারাজ, পারবে পারবে। তাহলে শোনাও। জি মহারাজ। এই বলবা? ওই যে বলো। আমি একটা গল্প বলার জন্য অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দাও। রাজা মশাই, আমার দাদা বিশাল নামকরা লোক ছিল। আমার দাদার শখ হইল লবণ চাষ করবে। যেই কথা সেই কাম। তারপর রাজা মশাই দাদা জমিতে লবণ ছিটানো শুরু করলো। ঠিক 2-3 দিনের মাথায় লবণ গাছ বাড়ানো শুরু করলো। কি চমৎকার লবণ গাছে ধরে রয়েছে। কিন্তু রাজা মশাই 2-3 দিন পরে আমার দাদা যায় দেখি কয়েক দুয়ের অনেক লবণের গাছ খায় ফেলছে। কিন্তু কিসে খাইলো? দাদা এইবার তো রেগে গেছে। তারপর দাদা গোপনে গোপনে যাইয়া ওইটা পাহারা দিচ্ছে। এরপর দেখে রাজা মশাই আসমানের দিন একটা কি কালো একটা গরু নেমে এসে দাদার লবণ গাছ খাচ্ছে। তারপর দাদা তো মনে করছে যাক একটা সুযোগ পাইছে, দাদা লাফ দিয়ে যায় গরু ধরলে। এরপর গরু আসমানের দিকে যাচ্ছে, গরু যাচ্ছে দাদাও যাচ্ছে, গরু যাচ্ছে দাদাও যাচ্ছে, গরু যাচ্ছে দাদাও যাচ্ছে। তারপরে হঠাৎ করে গরু যে লাফি মারছে, পুরো দাদা গেল পড়ি। তারপর দাদা মরে গেল। খামোশ! সেনাপতি আদেশ করুন মহারাজ। ওকে বন্দি করে কারাগারে নিক্ষেপ করো। রানী দাদা কি ব্যাপার? তুমি বসে আছো কেন? তুমি কি কোনো গল্পই জানো না? গুস্তাকে মাফ করবেন, জাহাপনা, জানি। তাহলে বলছো না কেন? বলো। শুরু করো। শুরু করতেছি। ওই আমি বুঝছেন জাহাপনা, আমি পাখি শিকার করতে গেছিলাম। তারপর যাই দেখি যে বিশাল এক ভুট্টের ক্ষেত। মাঠকে মাঠ ভুট্টি তুলে নিয়ে গেছে কৃষক, সেই ক্ষেত পড়িয়া আছে, এখনো কিছু লাগাইনি। তারপরে আমি যাই দেখি যে কোটি কোটি চড়ুই পাখি খাচ্ছে। তারপর তারপর আমি সেই পাখি শিকার করতে গেছি কি জানে, খেওয়া জাল। সেই খেওয়া জাল আস্তে 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 আমি এগিয়ে গেলাম। তারপরে খেওয়া জাল মারি দিলাম, কোটি কোটি পাখি ওই খেওয়া জালের মধ্যে ঢুকে গেল। তারপর তারপর দেখি যে জালের এক কন্যা একটা ফুটি। তারপর ওই ফুটি দিয়ে একটা চড়ুই পাখি ফুরুত করে বাড়া গেল। তারপর তারপর আর একটা বাড়া গেল। তারপর তারপর আর একটা বাড়া গেল। তারপর আর একটা বাড়া গেল। তারপর ফুরুত। তারপরে বলো। ফুরুত। তারপরে ফুরুত। তারপরে বলো। তারপর আর একটা ফুরুত। তারপরে বলো। আর একটা ফুরুত। মহারাজা। আর একটা ফুরুত। তারপর আর একটা ফুরুত। আরে ফুরুতের পরে কি? তারপরে কি? ওই ফুরুত, কোটি কোটি চড়ুই তো খালি ফুরুত, ওই ফুটিতে ফুরুত। তারপর ফুরুত। সেনাপতি আদেশ করুন মহারাজ।
গল্পটা খুবই ভালো লেগেছে, আমি ওর গল্প শুনে খুশি। জি মহারাজ। ও খুবই সুন্দরভাবে গল্প উপস্থাপন করে। জি মহারাজ। সেনাপতি, জি আদেশ করুন মহারাজ। এই ছেলের সাথে আমি আমার কন্যার বিবাহ দিতে চাই। জি মহারাজ। তুমি অতি সত্বর এই বিবাহের আয়োজন করো। আগে জি বিবাহের মহারাজ। বন্দোবস্ত যেন কোনো কমতি না হয়। জি মহারাজ। ফুরুত করে রাজ্যের আমি জামাই হয়ে গেলাম। প্রহরী, প্রহরী, এই যাও। রাজা মশাই পাত্র পছন্দ করেছে, ধরো। ধরবি পারে কি? আমার হুকুম, আমি এই রাজ্যের জামাই। জি খামোশ! জি জাহাপানা। হ্যাঁ, আদেশ করুন জাহাপানা। ফুরুত করে আমি জামাই হয়েছি, একটু বসে থাকি তো। জাহাপানা, আরো আছে। আপনার জন্য রাজকন্যা রানীশ রাজকন্যা বিয়ের জন্য সেজে কুজে বসে আছে। আপনি চলেন। ছোট রাজা মানে রাজার জামাই। চলো যাই। প্রহরী, ধরো ওকে।